আমরা দেখলাম যে একেবারে আরজি করের ঘটনা সারা রাত জুড়ে গতকাল মহিলাদের দখলে ছিল কলকাতা, এবং কুণাল ঘোষ যেমনটা বলেই থাকেন তেমনটাই বলেছেন যে এই দখলের নামে রাস্তা বন্ধ করে মানুষের অসুবিধা করা যাবে না, এই নাটক বন্ধ করতে হবে। এক, দ্বিতীয়ত আজকে শান্তনু সেন, ডক্টর শান্তনু সেন তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছে, দল তাকে বলেছে যে মুখপাত্র তিনি আর নয়, এই জায়গা থেকে দলও সাফাই দিয়েছে। কিন্তু আরজি করের ঘটনা কিন্তু আমরা দেখলাম যে তাণ্ডব গতকাল রাতে লাইট অফ করে করা হয়েছে, সেটা জরুরি বিভাগ হোক বা আন্দোলন স্থল হোক ভেঙে চুরে চুরমার, কী বলব? গতকাল রাত্রে ওখানে ছিলাম, আমাদের মিছিলটা যখন ব্যাক করছে তখন আমরা দেখলাম যে একদল উন্মত্ত লোক আর কি, তারা উই ওয়ান্ট জাস্টিসই বলছে, কিন্তু তারা আমাদের মিছিলে প্রথম থেকে ছিল না, মদ্যপ অবস্থায়। আমরা তখনই একটা অশনি সংকেত পাই যে গোটা আন্দোলনটাকে আসলে মেলাইন করার চেষ্টা চলছে এবং তার সাথে আরও কোনো অভিসন্ধি এখানে নিশ্চিতভাবে আছে। আমরা আমাদের যারা ছিলেন একটু বয়স্ক, মিছিলে প্রচুর লোক এসেছিলেন, আমরা তাদেরকে বলি একটু ভেতরের দিকে চলে যেতে। এরকম একটা সময়ে দাঁড়িয়ে হঠাৎ আমরা শুনতে পাই আওয়াজ, মঞ্চের সামনে দাঁড়িয়ে আওয়াজ শুনলাম আরজি করের ভেতরের থেকে ভাঙচুরের আওয়াজ আসছে, এবং তখন কিছুটা ওখানে আমরা কয়েকজন একটু এগিয়ে গিয়ে বোঝার চেষ্টা করি, এবং আমাদের যারা অত্যুৎসাহী একটু ছবি টবি তুলছিলেন তাদেরকে আমরা বলি তোমরা ভেতরে যাও। বুঝতে পারছিলাম যে আমাদের আন্দোলনটাকে মেলাইন করা হবে এবং আমরা দাঁড়িয়ে ওইখানে ভাঙচুর করেছি এরকম একটা প্রতিপন্ন করার চেষ্টা চলছে, এইটুকু মনে হচ্ছিল ওখানে দাঁড়িয়ে। আমাদের লিডারশিপ ওখানে দাঁড়িয়ে একদম মঞ্চ থেকে ঘোষণা করে যারা ওই আরজি করের ভেতরে যারা ভাঙচুর করছে তারা আমাদের কেউ নয়, একদম পরিষ্কার এই ডিসক্রিমিনেশন তখন আমরা ওখানে দাঁড়িয়ে করি, এবং একথা আমরা পরিষ্কারভাবে তখন ঘোষণা করেছি যে আমাদের ওই আন্দোলনস্থলটা ভেঙে ফেলা, ডাক্তারদের আন্দোলনস্থল ভেঙে ফেলা, এইটা আমাদের কোনোভাবে উদ্দেশ্য নয়। আমরা এতদিন ধরে এখানে বসে আছি, কোনো দিন এটার সঙ্গে কোনো সংঘাত হয়নি, আজকেও আমরা এই সংঘাতে যেতে আমরা একবারে এটার জন্য আমাদের এরকম কোনো উদ্দেশ্য নেই আসলে, এটা বারবার করে বলা হয়। এবং তারপর আমরা দেখি, আমরা অদ্ভুতভাবে ওই সময়টায় দেখি পুলিশ কিন্তু ছিল না। আমাদের যখন মিছিল গোটা অবস্থানটা জুড়ে আমরা দেখেছি আরজি করের গেটে, তার আগের দিন শ্রমজীবী মহিলাদের হয়ে মিছিল করতে একসঙ্গে রাস্তায় নেমেছি, তখন দেখেছি যে প্রচুর পুলিশ আরজি করের গেটে। আশ্চর্যজনকভাবে ওই মব যখন ঢুকলো তখন কোথায় ছিল পুলিশ? একজনও পুলিশ ছিল না। 20 মিনিট 25 মিনিট আধ ঘন্টা মানে পুলিশ হচ্ছে যে একেবারে ছেড়ে রাখলো জায়গাটা, এবং তারপরে হঠাৎ করে কোথার থেকে পুলিশ উদয় হলো এবং হয়ে প্রথমে টিয়ার গ্যাস, তারপরে স্মোক বম্ব এসব ছুটতে আরম্ভ করলো। এই যে শান্তনু সেনের নাটকগুলো চলছে না, কে দলের মুখপাত্র আজকে আছে, কে দলের মুখপাত্র কালকে নেই, পরশু আছে, তরশু থাকবে না, তারপরের দিন আবার থাকবে, এই যে নাটকগুলো চলছে আসলে গোটাটাই হচ্ছে যে ভীষণভাবে হচ্ছে যে মনে হয় একটা মোড় ঘোরানোর চেষ্টা, আলোচনার মোড় ঘোরানোর চেষ্টা, এছাড়া অন্য কিচ্ছু নয়। তৃণমূল নিজের দলের ভেতরে কাকে নিয়ে কি করবে সেটা তৃণমূল বুঝে নিক, ও নিজের দলের ভেতরের গণ্ডগোল কি করে সামলাবে না সামলাবে নিজের মতন করে বুঝে নিন। শান্তনু সেন আজকে এসছেন কথা বলতে, স্কোয়ার ফুট সেন তো আমরা সবাই জানি, তো ওনার স্ত্রী ইন্টারভিউ দিয়ে বলেছেন যে যা বলেছেন তাতে বাবা মা বলে নিরাপদ ছিলেন। তারপর ওনার স্বামী যেদিন ডক্টর শান্তনু সেন থেকে যখন যে পথে স্কোয়ার ফুট সেন হয়ে উঠলেন তখন থেকে দাঁড়িয়ে আর নিরাপদ নেই, ওনার স্ত্রী দাঁড়িয়ে বলেছে, যা বলেছে আমি জিস্ট বললাম, মেয়েকে পাঠাতে আজকে ভয় পান। তাহলে এই কথাগুলো ওরা একটু নিজেদের কাছে রাখুক, আমাদের দুটো অন্য কথা আছে। গোটাটা দেখে মনে হচ্ছে যে যেভাবে পুলিশ প্রশাসন, রাজ্য প্রশাসন যেভাবে নেমেছে তাতে মনে হচ্ছে পরিষ্কার করে দাঁড়িয়ে আরও অনেক কিছু লুকোতে চাইছে। প্রশ্ন জাগছে তো মনে, রেপটা উদ্দেশ্য ছিল না মার্ডারটা উদ্দেশ্য ছিল, কোনটা আসল উদ্দেশ্য ছিল? প্রশ্ন জাগছে তো। কি এমন ঘটনা ঘটছিল ওখানে? কালকে তৃণমূলপন্থী একজন ডাক্তারবাবু তিনি মিডিয়ায় বসে বলছিলেন যে মেয়েটির মা নাকি বলেছে যে বাইক কয়েকদিন আগে ধাক্কা মেরে চলে গিয়েছিল, সেই বাইকের নাম্বার মেয়েটি নিয়েছিল, কিন্তু মেয়েটি বলেছিল ওরা এখানে অত্যন্ত প্রভাবশালী গুন্ডা, ওদের সঙ্গে পারবো না, বলছিলেন তৃণমূলপন্থী ডাক্তারবাবুরাই বলছিলেন। তো আমার কথা হচ্ছে খুব পরিষ্কার, লাউড অ্যান্ড ক্লিয়ার আমাদের কথা, আমরা পরিষ্কার বুঝতে পারছি স্বাস্থ্য দপ্তর ঘিরে একটা বিরাট দুর্নীতি আছে। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত যে সমস্ত সাধারণ মানুষ যারা প্রত্যেক দিন কাজ করতে যান তারা নিরাপদ নন, পেশেন্ট যারা যান তারা নিরাপদ নন, কেউ নিরাপদ নয়। আসলে এই গোটা ঘটনার দায়
স্বাস্থ্যমন্ত্রী, একাধারে পুলিশ মন্ত্রী, একাধারে তিনিই মুখ্যমন্ত্রী, নেবেন না কেন? নিয়ে পদত্যাগ করবেন না কেন? ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট এই রাজ্যের বুকে প্রথম এই ধরনের ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট, গোটা ভারতবর্ষের বুকে এরকম হসপিটালের ভেতরে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট এই ধরনের হয়েছে কিনা, ওয়ার্ক প্লেস ভায়োলেন্স এই ধরনের হয়েছে কিনা আমার অন্তত জানা নেই মেয়েদের সাথে। না, আমি একটা কথা এখানে না বলেই পারছি না, জিজ্ঞাসা থাকবে যে একেবারে আন্দোলনরত যে ডাক্তাররা তাদের স্টেজ মঞ্চ ভাঙচুর করেছে সেটা এক ধরনের বিষয়। আমি বলছি জরুরি বিভাগ, যেখানে মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন মরণ সমস্যা নিয়ে মানুষ আসে, একেবারে বাঁচা মরার সমস্যা, সেখানেও ভাঙচুর। এই জায়গায় আমি একটা কথা শুধু বলে রাখি যে এই ডক্টর শান্তনু সেনই কিন্তু আরজি করের প্রাক্তন, এবং তার সামনে এই ধরনের ঘটনা, গো ব্যাক স্লোগান আজকেই। এবং আমি একটু জানতে চাইবো, তোমরা যখন ছিলে ঠিক সেই মুহূর্তে আরজি করের সামনে পুলিশের ভূমিকা কী ছিল? পুলিশ ছিল না, বললাম তো, পুলিশ ছিল না। ভাঙচুর যখন ভেতরে হচ্ছিল, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, ওখানে দাঁড়িয়ে পুলিশ ছিল না, আমি ছিলাম, আমরা ছিলাম, প্রত্যেকে ছিলাম। আমরা জানি ওখানে দাঁড়িয়ে পুলিশ ছিল না, পুলিশকে দেখতে পাইনি, খুঁজে পাইনি পুলিশকে। পুলিশ অনেক পরে এসছে, যখন ভাঙচুর গোটাটা হয়ে গিয়েছে তারপর পুলিশ এসছে, তারপরে সে নাটক করছে পুলিশ। আমরা বলছি আরজি করের নাটক ছাড়তে হবে, এবার নাটক ছেড়ে মাথা ধরতে হবে, মাথা ধরতে হবে। প্রিন্সিপাল কি তার ভূমিকা, কেন বলল যে সুইসাইড করেছে? প্রশ্ন করব না? এই প্রশ্ন করলে পরেই হচ্ছে যে ওই 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 সমস্ত বাণী শুনতে হবে, ওদের বাণী শোনার জন্য আমরা বসে রয়েছি, ওই চোর কুণাল চিটিংবাজ কুণালের বাণী শোনার জন্য একদম বসে নেই। আমরা রাস্তায় নেমেছি, আমরা ভুলিনি তো, আমাদের মনে আছে তো। আচ্ছা বলুন তো, আরজি কর হসপিটাল সহ প্রত্যেকটা মানে বিভিন্ন এই হসপিটালগুলোতে দাঁড়িয়ে এই যে দালাল চক্র, দালাল রাজ, মেডিসিন নিয়ে দুর্নীতি, জানে না মুখ্যমন্ত্রী? আমাদের কথা খুব পরিষ্কার, এই রোগ আসলে ভেতরে মানে মূলে রোগ আছে, মূলে রোগ আছে। ওই মূল ধরে যদি টান দিতে না পারা যায়, দায় সরকারের, দায় মুখ্যমন্ত্রীর, দায় স্বাস্থ্যমন্ত্রীর, দায় পুলিশ মন্ত্রীর, উত্তর দিতে হবে তো। মহিলা মুখ্যমন্ত্রী এত বড় বড় কথা বলেন, এত বারফাট্টাই মহিলা মুখ্যমন্ত্রী বলে। আইসিসি নেই কেন কলেজে? ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি, জিএস ক্যাশ নেই কেন কলেজে? উত্তর দিতে হবে তো। পিজিটি মানে কাজও করেন একই সাথে, পড়াশুনোও করেন তো। তো সেখানে দাঁড়িয়ে জিএস ক্যাশ, আইসিসি, ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি কী অবস্থায় আছে বলবেন? উত্তর দেবেন? গিয়ে জিজ্ঞেস করুন, সন্দীপ ঘোষকে গিয়ে একবার জিজ্ঞাসা করে আসুন। অনেক রেকর্ড আমরা শুনেছি, আমি সেগুলো বলতে চাইছি না, মানে বলতে ইচ্ছে করছে না ওগুলো। অনেক রেকর্ড, অনেক মিডিয়া মারফত আসছে, কিন্তু কথা হচ্ছে জিজ্ঞেস করুন না গিয়ে অন্তত এই দুটো জিনিস ছিল কি না। মিনিমাম মেয়েদের মিনিমাম ওয়ার্ক প্লেস সিকিউরিটি নেই পশ্চিমবঙ্গে, মিনিমাম ওয়ার্ক প্লেস সেফটি নেই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা মেয়ের সামাজিক নিরাপত্তা নেই, এটাই বাস্তব আসলে। আরজি করের ঘটনা আবার সেটা দেখালো। বেশ, আমার শেষ প্রশ্ন থাকবে, আমি জানি না 3 তলা বা 3rd ফ্লোরের মধ্যে বেশ কিছুটা পার্থক্য থাকতে পারে, 3 তলা মানে 3rd ফ্লোর এইরকমই একটা। যাই হোক, মুখ্যমন্ত্রী কিন্তু একেবারে বলে ফেলেছেন যে ডাক্তারদের হাতে পায়ে ধরছেন উনি, যেন রুগীর পরিষেবা চালু থাকে। রুগীর পরিষেবা ব্যাহত হবে যদি ডাক্তাররা আন্দোলনে যান, আন্দোলন ছেড়ে আবার মূল স্রোতে, মূল ধারায় একেবারে জনজীবন স্বাভাবিক করতে ফিরতে হবে। আমার কথা হচ্ছে 3 তলা 3rd ফ্লোর আসলে মদ্যপদের এসব মাথায় থাকে না। মাতাল চুর হয়ে ঢুকেছিল, তাদের হচ্ছে যে মদ খেয়ে চুর হয়ে ঢুকলে পরে ওটা 3rd ফ্লোর না 3 তলা, গুলিয়ে যাওয়া খুব স্বাভাবিক, তাই গেছিল। আমার কথা হচ্ছে যে এই যে বলছেন ডাক্তারদেরকে কাজে ফিরতে, আচ্ছা আমরা তো এর আগে বহু ক্ষেত্রে ডাক্তারদের বহু অসন্তোষ দেখেছি, যখন পেটানো হয়েছে ডাক্তারদেরকে ধরে। পরিষেবা তো বন্ধ করেননি ডাক্তারবাবুরা, এইভাবে মানে মানে ব্যাপক অর্থে পরিষেবা বন্ধ আমরা দেখেছি নাকি? মাঝখানে একদিন ডাক্তারবাবুরা কল দিয়েছিলেন ব্যক্তিগত চেম্বারেও বসবেন না, আমার যতদূর মনে পড়ছে। আচ্ছা বলুন তো, ডাক্তারবাবুরা তাদের পিঠ কতটা দেওয়ালে ঠেকলে পরে তারা এই কল দেন? মুখ্যমন্ত্রীকে আজকে নেমে এসে এই কথা বলতে হচ্ছে যে ডাক্তারবাবুরা হাতজোড় করছেন যে যেন হচ্ছে রুগী পরিষেবা ব্যাহত না হন। রুগী পরিষেবারা, আমরা তো রুগী, সরকারি হাসপাতালে আমি বলছি সরকারি হাসপাতালে রুগী হিসেবে বলছি, ডাক্তারবাবুরা অমানসিক পরিশ্রম করেন, পর্যাপ্ত নার্স নেই, পর্যাপ্ত স্টাফ নেই, মানে অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্স যারা দেন সেই স্টাফ নেই, ডাক্তারবাবু নেই, অমানসিক পরিশ্রম করতে হয়।
আজকে দাঁড়িয়ে তারা কেন বাধ্য হলেন, নিজেদের নিরাপত্তার প্রশ্নে বাধ্য হয়েছেন। আজকে আমাদের গোটা ফ্র্যাটার্নিটির পাশে দাঁড়াতে হবে গিয়ে, এবং এটা পাশে দাঁড়াতে হবে ওনাদের জন্য নয়, আমাদের সাধারণ মানুষের জন্য, আমাদের মতন মানুষের জন্য, যারা আমরা প্রতিদিন এই পশ্চিমবঙ্গে থাকি, যাদের হাতে লক্ষ লক্ষ টাকা নেই বেসরকারি হাসপাতালে যাওয়ার মতন, তাদের জন্য, আমাদের নিজেদের মেয়েদের নিরাপত্তার জন্য আজকে এই ইস্যুতে আমাদের রাস্তায় থাকতেই হবে। মুখ্যমন্ত্রী কি বলছেন, মুখ্যমন্ত্রী কি না বলছেন, ও আমরা গতকাল থেকে শুনছি। মুখ্যমন্ত্রীকে গিয়ে এটা জিজ্ঞেস করে আসুন, কালকে দাঁড়িয়ে যখন ওখানে তৃণমূল গুন্ডা ঢুকিয়ে পেটাচ্ছিল, ওই আশেপাশের বস্তির লোকজন ছিল, সব, শুধু বস্তি না আরও ছিল, আশপাশ থেকে লোক নিয়ে এসেছিল। তো তৃণমূল যখন হচ্ছে যে পেটাচ্ছিল, তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত দলীয় কি ব্যবস্থা নিয়েছিল? তৃণমূলের লোক। শান্তনু সেন বলেছেন যে আজ রাতের মধ্যে ব্যবস্থা নিতে বলেছে পুলিশ। নাটক ছাড়ুন তো, অনেক নাটক দেখেছি আমরা। বলছি আরজিকরের নাটক বন্ধ করতে হবে, মাথা ধরতে হবে, অনেক নাটক দেখেছি।